قائل أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال الله تعالى في موضع آخر وإذ أخذنا من النبيين ميثاقهم إلى آخر الآية آمنت بالله صدق الله العلي العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم مولاي صل وسلم دائما أبدا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا أكرم الخلق ما لي من ألوذ به سواك عند حلول الحادث العمم ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد ذكره روح لأنفسنا محمد شكره فرض على الأمم ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا شفيع الورى سلام عليك يا نبي الهدى سلام عليك جئت يا مصطفى سلام عليك لك أهلي فدا سلام عليك مطلبي يا حبيبي ليس سواك أنت مطلوبنا سلام عليك مقصدي يا حبيبي ليس سواك أنت مقصودنا سلام عليك هذا كلامك يا سيدي. Respected and honorable my audience, tonight my subject is our holy religion and our holy prophet. I request to listen my speech very carefully and I deliver my speech in various languages inshallah ta'ala. শ্রদ্ধেয় আজকের জলসার মনোনীত সভাপতি মহাশয়, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, স্টেজের উপর উপস্থিত নক্ষত্র সদৃশ ওলামা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, সর্বপ্রথম প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক। অতঃপর কোটি কোটি দুরূদ সালাম বর্ষিত হোক আপনার আমার নবী, সারা জগতের নবী, সারা আলামের নবী হুজুরে আকরাম নূরে মুজাসসাম শফিয়ে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর যার চেহারা মোবারককে দেখার পর চতুর্দশ শতকের মুজাদ্দিদ তাফসীর করেন এবং হাদিস হযরত হাসান বিন সাবিত তিনি বর্ণনা করেন। চতুর্দশ শতকের মুজাদ্দিদ দা ইমাম আহমদ রাজা খান, who wrote 1400 book, name Ahmad Raza. His father was Naqi Ali Khan, said that Ya Rasulallah, Ya Habiballah, रुख दिन है या महर समा, ये भी नहीं वो भी नहीं, शब जुल्फ या मुश्क खुता, ये भी नहीं वो भी नहीं। সেই নবী ও রাসূলের উপরে দরুদ ও সালামের ডালি বর্ষিত করব, বর্ষণ করব।
যে নবী মুস্তাফার আগমনে আপনার আমার তথা সারা বিশ্ব জগতের আগমন, যার সৃষ্টিতে সারা বিশ্বের সৃষ্টি, গ্রহ তারা কীট পতঙ্গ নদী নালার সৃষ্টি। আর এই হাদিসকে পড়ার পর দেখার পর চতুর্দশ শতকের মুজাদ্দিদ 1400 কিতাবের লেখক আলা হজরত আজিমুল মারতাবাত मुजद्दिद दिन मिला, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, वो जो ना थे कुछ ना था, वो जो ना हो कुछ ना हो, जान है वो जहान की तो जान है तो जहान है। সেই নবী রাসূলের উপরে কোটি কোটি দরুদ ও সালামের ডালি বর্ষিত হোক, যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি মাজার শরীফে জিন্দা, আজ জিন্দা, কাল জিন্দা, কিয়ামতের সকাল পর্যন্ত জিন্দা। রসুল পাক তিনি হায়াতের সঙ্গে রয়েছেন, জিসমানি রুহানি হায়াতের সঙ্গে। তো এই হাদিসকে পড়ার পর দেখার পর দ্য গ্রেটেস্ট পার্সোনালিটি ইন 20th century নেম আহমদ রাজা খান, হিজ নেম ওয়াজ আহমদ রাজা, হিজ ফাদার্স ওয়াজ নাকি আলী খান, সেড দ্যাট ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले। সেই নবী রাসূলের উপরে কোটি কোটি দরুদ ও সালামের ডালি বর্ষিত হোক, যে নবী মুস্তাফা আপনাদের হাজিরি তিনি লক্ষ্য করছেন। শুধু আপনি নয়, সারা বিশ্বের কোনায় কোনায় কোন জায়গায় কোন মানুষ বসবাস করে, সমস্ত বসবাসের উপস্থিতি আমার মুস্তাফা তিনি অবগত রয়েছেন। রসুল পাকের এই অবগত হওয়ার ক্ষমতা দেখার পর পড়ার পর দ্য গ্রেটেস্ট পার্সোনালিটি ইন 20th century নেম আহমদ রাজা খান, হু রোট 1400 বুক, आला हजरत सेड दैट या रसूलल्लाह या हबीब अल्लाह, वल्लाह वो सुन लेंगे, फरियाद को पहुँचेंगे, इतना भी हो कोई जो आह करे दिल से। আসুন আবার ভক্তি ভরে আমরা সকলে মিলে জোর স্বরে আর একবার দুরূদ শরীফ নজরা পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সম্মুখে বহু দূর সুদূর পশ্চিমবঙ্গ থেকে আপনাদের সম্মুখে এসেছি। আর আপনারা খবর পেয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা, রব্বুল আলামিনের তরফ থেকে আলহামদুলিল্লাহ, তাতে আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা সকলে সহি সালামতে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিনের প্রশংসা। আর আমি আপনাদের সম্মুখে আসছিলাম বা এসেছি কি উদ্দেশ্যে জানেন? এই যে স্টেজ আপনারা দেখছেন, মাইক আমাকে দিয়েছেন, কিন্তু এই মাইক বা এই স্টেজ কখনো কখনো অন্যদের আয়ত্তে চলে যায়। কখনো কখনো এই স্টেজ সেখান থেকে বিভিন্ন ধরনের বার্তা আপনাদের কাছে পৌঁছে যায়। বোঝার সুবিধার জন্য বোঝার চেষ্টা করুন। যখন এই মাইক কোনো পার্টির লোকের কাছে চলে যায়, তখন সে পার্টির কথা বলতে শুরু করে দেয়। এই মাইক যখন কোনো খারাপ ব্যক্তির কাছে, কোনো ড্যান্সার ইত্যাদির কাছে চলে যায়, তখন সে খারাপ পারফরমেন্স করতে শুরু করে। এই মাইক যখন কোনো বিজনেসম্যানের কাছে চলে যায়, তো বিজনেসম্যান তখন কি করে, নিজের বিজনেস, নিজের ব্যবসা, তার কথা বলতে শুরু করে দেয়। আবার এই মাইক যখন সহি সুন্নুল আকিদা আলিমের কাছে চলে আসে, সেই আলিমে দিন এই মাইক পাওয়ার পর নিজের কথা সে বলে না, নিজের পিতার কথা সে বলে না, নিজের মাতার কথা সে বলে না, নিজের কমিউনিটির কথা সে বলে না। মাইক দেওয়ার পর সে একটাই বুলি, একটাই কথা আপনাদের শোনাতে থাকে। সেই কথাটা কি তারা বলতে থাকে? सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, सारे ऊंचों में ऊंचा समझे जिसे, है उस ऊंचे से ऊंचा हमारा नबी। नारा तकबीर, नारा रिसाला, पवित्र जलसा मुबारक नूरुल इस्लाम आरिफिन साहब की, नूरुल आरिफिन अजहरी साहब की,
নারে তাকবীর। ये क्वेश्चन अराइज आवर माइंड, একটা কোশ্চেন আমাদের মাথার মধ্যে চলে এলো, হুজুর মাইক পড়ার পর নিজের প্রশংসা আপনি করলেন না, নিজের কমিউনিটির প্রশংসা আপনি করলেন না, নিজের সমাজের কথা আপনি করলেন না, নিজের পিতা মাতা ভাই ব্রাদারের কথা বললেন না, মাইক পাওয়ার পর নবীর তারিফ কেন আপনারা করেন? কেন এটা প্রয়োজন আছে কি? ইট ইজ পসিবল? এটা কি আপনাদের পক্ষে সম্ভাব্য যে অন্য কিছু বলেন না আপনারা, কিন্তু নবী মুস্তাফার কথা কেন বলেন? তা আমি বললাম এর উত্তর পাওয়ার জন্য আমার কাছে না এসে আমাদের সরতাজ আলা হযরত দরবার আপনি চলে যান। আলা হযরত, উই হ্যাভ এ কোশ্চেন, প্লিজ অ্যান্সার আওয়ার কোশ্চেন। হুজুর একটা কোশ্চেন আমার আছে, আপনি উত্তরটা দিয়ে দেন। হোয়াট ইজ ইউর কোশ্চেন? কোশ্চেনটা কি? সঙ্গে সঙ্গে আপনি বললেন, আলা হযরত, সুন্নি মানুষেরা, সুন্নি বক্তারা যখনই মাইক নেয়, মাইক নেওয়ার পর পিতার কথা নয়, মাতার কথা নয়, কোনো টিচারের কথা নয়, মাইক পাওয়ার পর সে তার নবীর প্রশংসা করা শুরু করে দেয়। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড অফ ইট? এর পিছনে কারণ কি রয়েছে? তা আলা হযরত আজিমান মার্তাবাত মুজাদ্দিদ দ্বীন মিলাদ তিনি বলেন, শোনো, জিক্র সব ফিকে জব তক মজকুর না হো নমকিন হুসন ওয়ালা হামারা নবী। তিনি বলেন সেই জিকির ততক্ষণ পর্যন্ত কমপ্লিট হতে পারে না যতক্ষণ পর্যন্ত না নবীর প্রশংসা করা না হয়। মেলাতে শুরু করুন আপনার তারিফ, আপনার জলসা ততক্ষণ পর্যন্ত কমপ্লিট হবে না যতক্ষণ পর্যন্ত না নবীর প্রশংসা আপনি না করবেন। আপনার বাড়ি ততক্ষণ পর্যন্ত একজন সুন্নি মুসলমানের বাড়ি হতে পারে না যতক্ষণ পর্যন্ত না আপনার বাড়িতে নবীর শানে দরুদ ও নাত পড়া না হবে। আপনার হাট, হৃদয় ততক্ষণ পর্যন্ত একজন মুমিনের হাট হতে পারে না যতক্ষণ পর্যন্ত না আপনার হৃদয়ে আল্লাহর জিকিরের সঙ্গে সঙ্গে নবী মুস্তাফার জিকির না হয়ে যাবে। আপনার সমস্ত ক্রিয়া কর্তব্য মুমিনের কর্তব্য ততক্ষণ পর্যন্ত হতে পারে না যতক্ষণ পর্যন্ত না আপনার সঙ্গে রাসূলুল্লাহর জিকির, আপনার দিলের মধ্যে রাসূল পাকের তারিফ যতক্ষণ পর্যন্ত না হবে। বোঝা গেল সারা বিশ্বের সমস্ত কিছু ইনকমপ্লিট থেকে যায় যতক্ষণ পর্যন্ত নবী মুস্তাফার প্রশংসাটা না করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর তারিফ, নবীর প্রশংসা। আজ আমরা এখানে প্রশংসা করছি, কম বেশি 400-500 হাজার লোক আমরা রয়েছি। একটা জালসা আপনাদেরকে দেখাবো আজ থেকে প্রায় 300 বছর পূর্বে 1726 সালে একটা জালসা হয়েছিল। ওই জালসার স্টেজে আমি ছিলাম না, হযরত মাওলানা সাহেব ছিলেন না, কোনো শ্রোতা মুসলমান ছিল না। ওই জালসাটা হয়েছিল লন্ডনের একটা বিখ্যাত হল রুমের মধ্যে জালসা হয়েছিল। জালসার বক্তাকে আর শ্রোতাকে জানেন? সারা বিশ্বের নামি দামি লোকেরা সেখানে হাজির হয়েছিল। নামি দামি গুণী গুণী ব্যক্তিরা তারা হাজির হয়েছিল, জ্ঞানী গুণী ব্যক্তিরা তারা আলোচনায় বসেছিল। সেখানে ভলতেয়ার সেখানে ছিলেন, সেখানে আরও কোনো মেডিকেল সায়েন্সের এক্সপার্ট সেখানে ছিলেন, বড় দার্শনিক সেখানে ছিলেন, বড় সাহিত্যিক সেখানে ছিলেন। তো সকলের মধ্যে একটা বিষয় ছিল, একটা বিষয় কি ছিল? হু ওয়াজ দ্য গ্রেটেস্ট পার্সোনালিটি অল ওভার দ্য ওয়ার্ল্ড? সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব কে ছিলেন? সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্বের নামটা কি? তখন সকলের তরফ থেকে ভলতেয়ার ছিলেন জ্ঞানী ব্যক্তি, সেখানে বললে I would like to find out the character who was the greatest personality all over the world. আমি চাই সেই ব্যক্তিত্বের নামটা উজাগার করতে যিনি সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব। ভলতেয়ার উঠে গেলেন, ওঠার পর লোকেরা বলে হু ইজ দ্য গ্রেটেস্ট পার্সোনালিটি, হু ইজ দ্য গ্রেটেস্ট পার্সোনালিটি, ওই গ্রেটেস্ট পার্সোনালিটির নামটা কি? ভলতেয়ার তিনি বিন্দুমাত্র টাইম বরবাদ না করে তিনি বলেছিলেন the greatest personality all over the world is the holy prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. তিনি বলেছিলেন সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্বের নাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকেদের মনে কোশ্চেন শুরু হয়ে গেল, কোশ্চেন করতে শুরু করলো, হে ভলতেয়ার, ইউ আর এ খ্রিস্টান, তুমি একজন খ্রিস্টান,
বাট হোয়াই ইউ চুজ দ্য নেম অফ মোহাম্মদ ফার্স্টলি? সর্বপ্রথম নবী মুস্তাফার নামটা কেন এক নম্বরে রাখলে? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড অফ ইট? এর পিছনে কারণ কি রয়েছে? তো ভলতেয়ার উত্তর দিয়েছিল যে আমি তোমাদের সম্মুখে নয়, এর উত্তরটা আমেরিকার ওয়াশিংটন ডিসির সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে উত্তরটা আমি দেবো, সেখানে নিয়ে চলো। উত্তর দেওয়ার কারণ ভলতেয়ার জানতো যে যদি আমেরিকার সুপ্রিম কোর্টে আমি বলে দিই তাহলে আমার কথা অস্ট্রেলিয়া পৌঁছে যাবে, আমার কথা ডেনমার্ক পৌঁছে যাবে, আমার কথা চায়না পৌঁছে যাবে, আমার কথা সারা বিশ্বের কোনায় কোনায় পৌঁছে যাবে। তো বলল শর্ত, দেয়ার ইজ ওয়ান কন্ডিশন, চলো আমেরিকার ওয়াশিংটন ডিসিতে। তো ওয়াশিংটন ডিসিতে যখন নিয়ে যাওয়া হলো, যাওয়ার পর ভলতেয়ারকে আবার জিজ্ঞাসা করা হলো, ও ভলতেয়ার, হোয়াই ইউ চুজ দ্য নেম অফ মোহাম্মদ ফার্স্টলি? এক নম্বরে নবী মুস্তাফার নামটা কেন রেখেছো? তো ভলতেয়ার তিনি বলেছিলেন, শোনো, এর পিছনে কারণ এটাই, কয়েকটা কারণ আছে, একটা দুটো নয়। কারণ কি বলে, প্রথম কারণ এটাই যে সারা বিশ্বে সমস্ত মানুষ জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পর সে কোনো মিশনারি স্কুল, কোনো ইংলিশ মিডিয়াম স্কুল, কোনো বাংলা মিডিয়াম স্কুল পড়ার পর সে জ্ঞান অর্জন করে। জ্ঞান অর্জন করার পর তার জ্ঞানকে সারা বিশ্বের মধ্যে সে ছড়িয়ে দেয়। ভলতেয়ার তিনি বললেন যে এর আগে যত ব্যক্তিত্ব এসেছে, জ্ঞান অর্জন করেছে, দুনিয়াকে জ্ঞান প্রদান করেছে, দুনিয়া থেকে জ্ঞান নিয়েছে, দুনিয়াতে প্রদান করেছে, কিন্তু একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়া থেকে কোনো জ্ঞান অর্জন করেননি, বরং সারা বিশ্বকে জ্ঞান প্রদান তিনি করে গেছেন।